একেতেই রান্না হয়েছে নিরামিষ, তার উপর ছেলের জন্য কোনো তরকারিতেই সেরকম ঝাল দেওয়া হয় না। হাজব্যান্ড আর আমি দুজনে খেতে বসে মুশকিলে পড়ে গেছি। হাজব্যান্ড বলে উঠলো, যাও না গিয়ে লঙ্কার আচারটা নিয়ে এসো। সবে লঙ্কার আচার হাজব্যান্ডের পাতে দিতে যাব, ফট করে ননদ এসে বলে ওঠে, দাঁড়াও বৌদি, তুমি না আজকালকার দিনের মেয়ে? হ্যাঁ তো কি হয়েছে? কি বলে দাদাকে আমার কেনা লঙ্কার আচার খাওয়াচ্ছ? তার উপর আচারের মধ্যে রসুন দেওয়া রয়েছে, তুমি জানো না? বাজারের এসব কেনা আচার খাওয়া কিন্তু একদমই উচিত না। আমি তো বোকার মতো দাঁড়িয়ে চুপচাপ শুনেই যাচ্ছি। এই জন্যই দাদার শরীরটা মাঝে মাঝেই খারাপ হয়। তুমি দেখি দাদার একটুও যত্ন করো না। ননদিনী, একটু শান্ত হও না। আমি শান্ত কি করে হব? তুমি আমার দাদার শরীর নিয়ে ছেলে খেলা করছো। মাটাও দেখছি আজকাল তোমাকে একদম ছেড়ে দিয়েছে। রান্নাঘর থেকে শাশুড়ি মা এসে বলে, কী সব বকছিস? সেটা তোর বৌদি নিজের হাতে বানিয়েছে। তোর দাদা কেন, বাড়ির সবারই তোর বৌদির হাতেরই নিরামিষ লঙ্কার আচারটা খুব পছন্দের। মুচকি এসে রায়বাগিনী বলে ওঠে, মানে আগে বলবে তো?